প্রথমত হচ্ছে তাকে আমি জানি না, এটা নিয়ে কিছু বলতে পারছি না। আরেকটা কথা হচ্ছে তার হাসব্যান্ড হিসাবে ডেফিনিটলি তার স্ত্রীকে রেসপেক্ট করতে হবে। আমার স্ত্রী যদি খারাপ হয় সেটা তো আমি লোকমুখে সবাইকে বলতে পারি না। এতটুকু আমার আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি বলবো। কিন্তু ভেতরের গল্পটা তো আর আমাদের কারো জানা নেই। আমি চাই এটার সঠিক বিচার হোক। আমাদের দেশে তো এখন খুব কম সিনেমা হচ্ছে। বছরে খুব কম সিনেমা হচ্ছে। ট্রাই করছি ভালো গল্পের সাথে নতুন কাজের সাথে যুক্ত হতে। অনেকের সাথে কথা হচ্ছে এবং আমার একটি কাজ মোটামুটি শুনছি ঈদে আসার কথা। সো আপনাদেরকে জানাবো। আমার ইচ্ছে ছিল দেশের বাইরে ঈদ করার, কিন্তু আমার বোন থাকে দোহায়, তো ওখানকার পরিস্থিতি খুবই খারাপ আমরা সবাই জানি। সেখান থেকে এখন ইচ্ছা ফ্যামিলির সাথে ঈদ করবো, মা বাবার সাথে সবার সাথে ঈদ করবো, দেশেই থাকা হবে। উনি তো আমাদের দেশের সুপারস্টার এবং উনি দিন দিন অনেক ভালো করছেন। আমি যতদূর শুনেছি এই ছবিটার বাজেট অনেক এবং অনেক ভালো যাবে। আমার তরফ থেকে আমি বলবো যে আমি অনেক এক্সাইটেড, ওনাকে এই নতুন নতুন লুকে দেখেছি আমি, সো এটা দেখার জন্য এক্সাইটেড এবং ঈদে সবাইকে বলবো বাংলা সিনেমা দেখুন, আমাদের সাথে থাকুন। ওখানে আমি একটা মাফিয়া গার্ল, যে হচ্ছে ফাইট অ্যাকশন, তার কথা বলার আগে বলতে পারেন সে অ্যাকশন করে, ওরকম কিছু একদম পুরো ডিফারেন্টভাবে দেখা হবে, যেগুলো আমাদের দেশে অ্যাকশন ফিল্ম খুব কম হয়। ওটার মধ্যে অ্যাকশন আছে যেটা একটু ডিফারেন্ট। আমি যেমন মেকআপে করেছি সুপারস্টারের ক্যারেক্টার, সফট ক্যারেক্টার ছিল, এটাতে যেমন একদম পুরো উল্টো। সো এই তো রাফ অ্যান্ড টাফ আমার ভালো লাগে। আমার মনে হয় যে আমি রেডি থাকি সবসময়, কোনো দুষ্ট লোক দেখলে ধাম করে চট দিব। বিকজ আমি মানে রাস্তায় যদি দেখি কোনো মেয়েকে কেউ টিচ করছে, আমার সামনে পড়ে গেলে আমি প্রিপারেশন থাকি যে আমি একটা চট দিব। বিকজ আমি এইভাবে মেন্টালি রেডি থাকি সবসময়।